এই যে খেলা চলতেছে, এটা কি শুধুই খেলা? আমাদের কি মনে হয় যে এটা শুধু একটা বিনোদন খেলা চলতেছে? এটা কতটুকু গভীর, কতটুকু ষড়যন্ত্র কেন্দ্রিক? আমরা সবাই জানি পুরা পৃথিবী শাসন করবে দাজ্জাল, করবে না? দাজ্জাল শাসন করবে। কিভাবে শাসন করবে? দাজ্জাল আমাদের বাড়িতে এসে শাসন করবে? এভাবে শাসন করবে। তো দাজ্জাল যেই জায়গাগুলোতে থেকে শাসন করবে, ওই জায়গাগুলো থেকে মানুষদেরকে কিভাবে টানবে, কিভাবে আকর্ষণ করবে? এই আকর্ষণের প্রথম সারির কাজ এগুলো দিয়ে আমাদেরকে ওইদিকে মুখাপেক্ষি করতেছে। যার কারণে তো দেখতে পাই এই যে ব্রাজিলের গেঞ্জি নিয়ে একটা দ্বন্দ্ব হইতেছে, যুবকরা সবাই জানে। ওরা নতুন জার্সি যে তৈরি করছে, জার্সির মধ্যে শয়তানের প্রতিকৃতি স্থাপন করছে, যেটাকে বাল দেবতা বলা হয়। পরে সর্বশেষ সারা পৃথিবীতে যখন ব্যাপকভাবে একটা সমালোচনা করা হয়েছে, তখন ওই জার্সিটা বাদ দেওয়া হয়েছে। তখন বলা হয়েছে যে না, এটা এমন কোনো কিছু না, এটা আমরা আমাদের আভিজাত্যের প্রতীক, বা আমরা গর্বের প্রতীক, বা আমরা যে ব্যাপক খেলার মধ্যে আঘাত হানবো, এটার একটা প্রতীক। মানে একটা বাউতাবাজি একটা কথা বলে একটু ফাঁস কাটায় গেছে। আর এই খেলোয়াড়গুলো কে? এই খেলোয়াড়গুলোর পরিচয়টা কি? এগুলো কি আমরা একটু জানি না? এই খেলোয়াড়দের ব্যাপকভাবে একটা অবস্থান হলো, ওরা এমন কোন হারাম কাজ নাই যে এটা করে না। মদ পান, নারী। ব্রাজিলের যে প্রথম সারি আছে, নাম কি কোন? প্রথম সারিতে খেলোয়াড় ব্রাজিল কে? নেইমার। নেইমারের সে বিবাহের আগে তার সন্তান 3টা, বিবাহের আগেই। আর আর্জেন্টিনার দিক থেকে প্রধান কে? নাম মেসি। তার বিবাহের আগে সন্তান 2টা। তার বিবাহের আগে তার সন্তান 2টা। এরকম ভাবে খেলোয়াড়দের সবারই কম বেশি এরকম আছে। এটি তো সন্তানের সংখ্যা, কিন্তু তারা যে অপকর্ম করছে, অপকর্মের সংখ্যা কি এখানে আসছে? এই যে বিশ্বকাপ চলতেছে, মোবাইল আছে, আমরা সবাই জানি, এগুলো ব্যাপকভাবে আমাদের আলোচনা সমালোচনা হইতেছে। এই বছর এই খেলাকে কেন্দ্র করে মেক্সিকো যেই খেলার মধ্যে সম্ভবত আসন সংখ্যা আছে 70 লক্ষ। এই 70 লক্ষ আসনে 70 লক্ষ খণ্ডন বিতরণ করবে। 70 লক্ষ। যদি বিশ্বাস না হয় চার্জ দেন, মোবাইল তো সবার পকেটে পকেটে। এবং কানাডাও কি পরিমাণে বিতরণ করবে, এগুলো হচ্ছে কোনো টাকার বিনিময়ে না, এমনি বিতরণ করবে 70 লক্ষ। আর কানাডা কি পরিমাণে করবে এটাকে উল্লেখ করে নাই। আরো এরকম কয়েকটা সংস্থা তারাও এরকম ভাবে বিতরণ করবে। এগুলো শুধুই খেলা। এবং এই খেলা যেই গ্যালারিগুলোতে হচ্ছে, এগুলোর পাশে যে হোটেলগুলো আছে, এই হোটেলগুলোতে ব্যাপকভাবে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, যারা খেলা দেখতে যাবে তাদের মনোরঞ্জনের জন্য। এবং মদ পান, এটা তো একদম ব্যাপক। এবং এই খেলাকে কেন্দ্র করে কোটি কোটি জুয়ার একটা সয়লাভ চলতেছে। শুধু ওই দেশে না, আমাদের দেশেও চলতেছে, আমাদের সমাজেই চলতেছে। অনলাইন অফলাইন ব্যাপকভাবে একটা জুয়া চলতেছে। এটা ওদের একটা বিজনেস। কিন্তু আমি মুসলমান, আমার এখানে কি স্বার্থ? আমি যে একটা পতাকা টানাইলাম, আমার এখানে কি স্বার্থ? আমি যে গেঞ্জিটা গায়ে দিলাম, ওর ছবি যুক্ত, ওর নাম যুক্ত, এখানে আমার কি স্বার্থ? ওরা তো আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে মারার জন্য ওরা অনুদান দিচ্ছে, টাকা দিচ্ছে, জন্য তাদেরকে বোম্বিং করে মারা হয়, সমর্থন দিছে। আমরা মুসলমান, আমাদের কতটা অধপতন! নবীজি যে বললেন যে আমাদের সংখ্যা তো অনেক হবে, কোয়ালিটি যে দুর্বল হবে, কি আমরা কোয়ালিটি কি দুর্বল হচ্ছে না? আমরা কেন মার খাবো না? কেন? একটা উন্মাদনা ভাব, একটা উন্মাদনার পরিবেশ তৈরি হয়ে গেছে। এই খেলাকে কেন্দ্র করে ব্যাপকভাবে ঝগড়া ফাসাদ চলতেছে, অনলাইন অফলাইন ব্যাপক ঝগড়া ফাসাদ চলতেছে।